1857 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিংয়ের শাসনকালে ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই বিদ্রোহ ভারতে ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিক বা সিপাহীরা। ইতিহাসে এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নামে অভিহিত। এই বিদ্রোহের পেছনে বিভিন্ন কারণ ছিল। প্রথমত, সত্যবিলোপ নীতি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির দ্বারা ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর, তাঞ্জোর, কর্ণাটক সহ বিভিন্ন দেশীয় রাজ্য দখল করলে সেই সব রাজ্যের রাজারা ব্রিটিশদের ওপর ক্ষুব্ধ হয়। দ্বিতীয়ত, অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ শাসনে ভারতে চরম অর্থনৈতিক শোষণ শুরু হয়। রাজস্ব বৃদ্ধির ফলে কৃষকদের দুর্দশা বৃদ্ধি পায়। কুটির শিল্প ধ্বংস হলে বেকারত্ব বাড়ে। তৃতীয়ত, ভারতীয়দের প্রতি ঘৃণা। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সর্বত্র ইংরেজরা ভারতীয়দের ঘৃণার চোখে দেখত। বহু ইউরোপীয় ক্লাবের দরজায় লেখা থাকত, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। এই কারণে ইংরেজদের প্রতি ভারতীয়দের ক্ষোভ বৃদ্ধি পায়। চতুর্থত, ভারতীয় কর্মচারীদের হেনস্থা। ব্রিটিশ কর্মচারীরা ভারতীয় কর্মচারীদের খুবই ঘৃণা করত এবং অবজ্ঞার নজরে দেখত। এর ফলে ভারতীয় কর্মচারীদের ব্রিটিশ শাসনের প্রতি ক্ষোভ বৃদ্ধি পায়। পঞ্চমত, রক্ষণশীল মনোভাব। ভারতীয়রা এদেশে বিদেশি শ্বেতাঙ্গ শাসন কখনোই মনে প্রাণে মেনে নিতে পারেনি। মোগল শাসনের পর মুসলিমরা ব্রিটিশদের ওপর ক্ষুব্ধ ছিল। তাদের ধারণা ছিল যে ইংরেজরাই ভারতে মুসলিম শাসনের অবসান ঘটিয়েছিল। আবার সতীদাহ প্রথা নিষিদ্ধ, বিধবা বিবাহ প্রচলন প্রভৃতির জন্য রক্ষণশীল হিন্দুরা ব্রিটিশদের ওপর ক্ষুব্ধ হয়েছিল। ষষ্ঠত, সামরিক বৈষম্য। ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সেনারা নানা বৈষম্যের শিকার হয়। ব্রিটিশ সেনারা ভারতীয় সেনাদের সঙ্গে নানা দুর্ব্যবহার করত। সপ্তমত, ধর্মীয় অসন্তোষ। খ্রিস্টান মিশনারিরা প্রকাশ্যে ভারতীয়দের ধর্মের নিন্দা করত এবং তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার চেষ্টা চালাত। এবার আসছি প্রত্যক্ষ কারণে। সরকার সেনাবাহিনীতে এনফিল্ড নামক রাইফেল চালু করে। গরু ও শূকরের চর্বি মিশিয়ে এর টোটা তৈরি হতো বলে গুজব ছড়িয়েছিল। এই টোটা দাঁত দিয়ে কেটে ধর্মনাশের আশঙ্কায় ভারতীয় সেনারা বিদ্রোহ শুরু করে। এবার আমি পড়াবো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বা স্বরূপ কীরূপ ছিল, অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ। এবার উত্তরে আসছি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদের অন্ত নেই। বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করেছেন। প্রথমত, সিপাহী বিদ্রোহ। স্যার জন লরেন্স
স্যার জন সিলি, চার্লস রেক্স প্রমুখ ইংরেজ ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহ একটি সামরিক বিদ্রোহ ছাড়া আর কিছু নয়। সমকালীন ভারতীয়দের মধ্যে অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরোজি প্রমুখেরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ হিসাবে আখ্যা দিয়েছেন। দেশীয় কোনো রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহ সমর্থন করেনি। শিক্ষিত মানুষেরও সমর্থন লাভ করেনি এই বিদ্রোহ। শিক্ষিত মানুষের সঙ্গে এই বিদ্রোহের কোনো ঘনিষ্ঠ সম্পর্কও ছিল না। এই কারণে অনেকে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেই আখ্যা দিয়েছেন। দ্বিতীয়ত, জাতীয় বিদ্রোহ। এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ হিসাবে আখ্যা দেওয়া যুক্তিসম্মত নয়। ইংল্যান্ডের টোরি দলের নেতা ডিসরেলি এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন। সমকালীন ইংরেজ ঐতিহাসিক নর্টন, ডাফ, আউটরাম প্রমুখেরা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে আখ্যা দিয়েছেন। বিশিষ্ট মনীষী কার্ল মার্কস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভারতের বিভিন্ন স্থানের জনসাধারণ, বিশেষত অযোধ্যা, রোহিলখণ্ড, বিহারের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগদান করেছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কনওয়ার সিং প্রমুখ রাজন্যবর্গ, বহু জমিদার, তালুকদার এই বিদ্রোহে যোগ দিয়েছিল। বিদ্রোহীরা সম্রাট বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে ভারতে বিদেশি শাসন অবসান ঘটাতে উদ্যোগী হয়েছিলেন। সুতরাং এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলা যুক্তিসম্মত নয়। 3 নম্বর পয়েন্টে আসছি, সামন্ত বিদ্রোহ। রজনীপাল দত্ত, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ 1857 বিদ্রোহকে রক্ষণশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। তাদের মতে নানা সাহেব, লক্ষ্মীবাই, কনওয়ার সিং প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষ নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে পয়েন্ট, প্রথম স্বাধীনতা যুদ্ধ। বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার সহ কেউ কেউ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ এই বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। এইভাবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। মহাবিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট
ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইনের দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন। মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মূল বক্তব্যগুলি হল: প্রথমত, ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত, সত্ত্ববিলোপ নীতি বাতিল বলে ঘোষিত হয়। তৃতীয়ত, দেশীয় রাজাদের দত্তকপুত্র গ্রহণের অধিকার দেওয়া হয়। চতুর্থত, ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে ঘোষিত হয়। পঞ্চমত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দানের কথা বলা হয়। ষষ্ঠত, জানানো হয় যে দেশীয় রাজ্যগুলির সঙ্গে পূর্বে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি সরকার মেনে চলবে। মহারানীর ঘোষণাপত্রে ভারতীয়দের বহু আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেগুলির অধিকাংশই রূপায়িত হয়নি। তাই ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের ক্ষোভ থেকেই যায়।